गुड इवनिंग स्टूडेंट्स, दिस इज सुशांत सर। তোমাদের রিকোয়েস্টে ইংরেজির উপর আরো একটি মক টেস্টে চলে আসলাম। চলো স্ক্রিনশটের জন্য কয়েক সেকেন্ড সময় দিচ্ছি। শুরু করি। নাম্বার 1 দেখো, আই উইশ আই ড্যাশ আ পেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং খুবই সহজ। অনেকবার ক্লাসে ডিসকাশন করেছি যারা আমার কাছে অফলাইনে পড়তে আসে। তো সেন্টেন্সে যদি বক্তার তীব্র আকাঙ্ক্ষা বোঝায়, যেটা পূর্ণ হওয়া কখনোই সম্ভব নয়। যদি আমি রাজা হতাম, যদি আমি পাখি হতাম, এখানে কি দিয়েছে? আমি আকাঙ্ক্ষা করছি যদি আমি কি হতাম, যদি আমি একটা পেন হতাম, কখনোই সম্ভব নয়। পেন বস্তু। তো এখানে এরকম যদি সেন্স বা মিনিং বোঝায়, আমার সাবজেক্ট যাই হোক না কেন ভিভার্ব হিসাবে ওয়্যার হবে। নেক্সট, ড্যাশ ইউ ওয়ার্ক হার্ড ইউ ক্যান নট সাকসিড। আপাত দৃষ্টিতে দেখে তোমরা অনেকে ইফ করে দেবে। ইফ মানে যদি, ইফ বসালে মিনিং আসবে না। ইফ এবং আনলেস কন্ডিশন অবশ্যই, আর টিল আর আনটিল হচ্ছে সময় পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না। এটা যদি না, আর এটা যে যদি, তাহলে এখানে মিনিংফুল করতে গেলে আনলেস বসাতে হবে। আনলেস মানে কি বললাম? যদি না। তাহলে যদি না তুমি কঠোর পরিশ্রম করো, ইউ ক্যান নট সাকসিড। নেক্সট, ডসাইল। উচ্চারণটা হচ্ছে ডসাইল। ডসাইল শব্দটার মিনিং কি? অনুগত বা বাধ্য। কি বললাম? অনুগত বা বাধ্য। তাহলে অ্যান্টোনিম চেয়েছে কি? একগুঁয়ে হবে আনসার, বাংলায় একগুঁয়ে। তাহলে সঠিক আনসার হবে উইলফুল, স্বেচ্ছাচারী বা অনুগত, যেটাকে তোমরা স্টাবর্ন বলো। স্টাবর্ন স্পেলিংটা জানো? STUBBORN। তাহলে উইলফুল না থাকলে স্টাবর্নও কিন্তু অপশনে থাকতে পারে। তাহলে আমার ডসাইলের অ্যান্টোনিম আসবে উইলফুল। এটা মানে একগুঁয়ে, এটার মানে অনুগত, লয়াল যেটা বলো। নেক্সট, অ্যাড প্রিফিক্স। আর্মড শব্দটার সাথে প্রিফিক্স মানে প্রিফিক্স যেটা তোমরা বলো উপসর্গ, প্রিফিক্স। তাহলে মূল শব্দের আগে যে তুমি শব্দাংশটা বসাও, তাহলে আর্মডের সাথে কোন প্রিফিক্সটা হবে? আনসার আসবে আনআর্মড। যারা কলকাতা পুলিশ বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ জানো, আর্মড আনআর্মড, ঠিক আছে? তাহলে আর্মডের সাথে কি আসবে? আন, ইউএন। নেক্সট, এবার দেখো, এটা প্রবাদ বাক্যের উপর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। হোয়াইল দেয়ার ইজ লাইফ দেয়ার ইজ ড্যাশ। যতক্ষণ জীবন, অর্থাৎ এই পৃথিবীতে আমরা যতদিন থাকবো ততদিন আমাদের আশাও থাকবে, তাই না? আশা কখনো শেষ হয় না। তাহলে এখানে হোয়াইল দেয়ার ইজ লাইফ দেয়ার ইজ হোপ। মুখস্থ পাঠ এটা। যতদিন জীবন ততদিন আশা। বাদবাকিগুলো দিতে হয়, দিয়েছি। নেক্সট, আ বোল্ট ফ্রম দ্য ড্যাশ। একটা ইডিয়মের উপর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তাহলে আ বোল্ট ফ্রম দ্য কি আসবে? ব্লু আসবে, ব্লু। অর্থাৎ আকাশ থেকে পড়া, অপ্রত্যাশিত কোনো ঘটনা, ঠিক আছে? এটা ইডিয়মেটিক এক্সপ্রেশন, তার উপর ব্ল্যাঙ্কস। আগেরটা হচ্ছে প্রবাদ বাক্যের উপর ব্ল্যাঙ্কস। বাদ বাকিগুলো বুঝে নিয়েছো। তোমাদের জন্য অবশ্যই একটা ইম্পর্টেন্ট হোমওয়ার্ক দিয়েছি, এটা এরর কারেকশনের উপর। তোমরা পড়ে নেবে। কমেন্ট সেকশনে প্রত্যেকে আনসারটা কিন্তু জানাবে। সম্পূর্ণ ক্লাসটা আমি বাংলায় বোঝাই, তাই সকলের কাছে লাইকস, শেয়ারস, অবশ্যই সাবস্ক্রাইব তো আশা করতেই পারি। ক্লাস শেষ করলাম। হ্যাভ এ গুড ডে।